হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো চলো এখন নিচে যাব। এখন মেঘনার গায়ে হলুদ আছে, তো সবাই অলরেডি নিচে নেমে গেছে। আমি আর পুগলু যাচ্ছি। এত ভিড় এখানে, এত ছুটি না, কে কার যে ছুটি পড়েছে বোঝা যাচ্ছে না। তো চলে এসেছি অলরেডি লিফটে করে একদম নিচে। এবার সোজা যাব, গায়ে হলুদটার আগে খেতে যাব। টিফিনের জন্য সব ডাকাডাকি করছে, তো তার আগে তোমাদেরকে একবার প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দিই। কারণ কাল রাতে ভালো করে দেখাতে পারিনি, আজকে ভালো করে দেখিয়ে দিই। এই পাশটাতে আমার যতদূর মনে হয় এই পাশটাতে হয়তো গায়ে হলুদের জায়গা করেছে। এই যে এখানটায় গায়ে হলুদ হবে, পরিষ্কার টরিষ্কার করা আছে, যেখানে লেখা আছে গায়ে হলুদ। আর এই পাশটাতে মেঘনা বসবে। এই যে এই পাশটাতে একটা জায়গা করা হয়েছে, এখানটাতে মেঘনা বসবে। এখনও পরিষ্কার টরিষ্কার হয়নি। তো চলো এবার পিছন দিকে যে প্যান্ডেলটা, ওটাতে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা কি সুন্দর করেছে দেখো, পুরো লাইটে লাইট, গেটগুলো কি সুন্দর করেছে। এই যে এই পাশটা থেকে এবার দেখো পুরোটা জুড়ে লাইট আর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এই পাশটায় যতদূর চোখ যাচ্ছে। আর আমাদের বাড়িটা এই যে এটা, লাইটগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে, একদম মনে হচ্ছে সেই পুজোর লাইট। আর নিচে যত গাড়ি ছিল সব গাড়িগুলোকে গ্যারেজ থেকে বার করে এইখানে রাখা হয়েছে। আর যে মেন খাওয়ার প্যান্ডেলটা সেটা হচ্ছে পিছন দিকে, আমাদের জায়গাতেই করা হয়েছে। তো চলো যাই। এই যে এখানটা দিয়ে রাস্তা, এটা পিছন দিকে আমাদের বাড়ির পিছন দিকটা, ওখানে খাওয়ার প্যান্ডেলটা পুরোটা করা হয়েছে। প্রচুর বড় জায়গা জুড়ে প্যান্ডেল হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর বক্স বাজছে, আমি তো গানগুলো দিতে পারছি না, তাহলেই তো আবার কপিরাইট চলে আসবে। অলরেডি অনেকগুলো ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছে, ওই জন্য আর গান টান আজকে দেবো না। এটা খাওয়ার প্যান্ডেলটা দেখো, উপরটা এরকম বেলকনির মতন করেছে, ঠিক মনে হচ্ছে যেন বেলকনি, সুন্দর করেছে। আর সামনে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে তোমার করেছে সেলফি টেলফি তোলার। এই পাশে রান্না হচ্ছে, তারা রান্নাটা তুমি দেখো দেখিয়ে দিই। রান্না এই যে দেখো, কত লোক এখানে একসাথে কাজ করছে, এখানে রান্না টান্না হচ্ছে। এবার যাব ভেতরে। সবাই কিন্তু অলরেডি চলে গেছে টিফিন করতে, আমি মনে হয় সবার লাস্ট। এই যে এখানে রাতেও এখানেই খাওয়া দাওয়া হবে। তো এখনও কিছু চেয়ারগুলো জাস্ট যারা বাড়ির লোক তাদের জন্য পাতা হয়েছে টিফিনের জন্য। কাকিমুনিরা সব এখানে, বৌদিরা সব রয়েছে, এও খাওয়া দাওয়া করছে। তো চলো, এই যে শিয়া বসেছে, মা ওই পাশে বসে আছে, ওই পাশে একটা বৌদি দাঁড়িয়ে আছে দেখো, মেয়ে আমার মেসোমশাই ওই পাশে, মাসি আছে। তো আমি একটু বসি। সকালবেলায় টিফিনে দিচ্ছে লুচি আর চানা মশলা আর বোঁদে, এটাই শুনলাম। উপরটা কাজটা দেখো প্যান্ডেলের কী দারুণ করেছে, প্রচুর ঝাড় লাগানো রয়েছে এখানে। রাত্রেবেলায় যখন লাইটগুলো একসাথে জ্বলবে খুব সুন্দর দেখতে লাগবে। এই যে ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, রাত্রেবেলায় ভিডিওটা যখন করব আরও ভালো করে ক্লিয়ার বোঝা যাবে। তো প্রচুর ঝাড় হয়েছে, লাগানো হয়েছে। লুচি দিয়ে দিল অলরেডি। এবার দিচ্ছে লুচির সাথে চানা মশলা। এই ঠান্ডার মধ্যে গরম গরম লুচি আর চানা মশলা খেতে বেশ ভালোই লাগে। তো চলো টিফিনটা করে নিই, তাড়াতাড়ি করে আবার রেডি হতে হবে, কারণ আমার গায়ে হলুদ আছে, নান্নি মুখে সাধ্য এগুলো আছে, তো এগুলোই বসবে। আর এই যে পুগলু, এ পাশে মাসি বসেছে আমার। এই বিয়েবাড়ি ঠিবাড়ি মানেই তো খাওয়া দাওয়া আর চুটিয়ে গল্প করা, আর খাওয়া দাওয়ার সাথে সাথে প্রচুর ফ্যাট অ্যাবজর্ব করা। আমার মনে হয় 10 দিনে যে আমি ক্যালোরি ব্যায়াম করে বা হেঁটে ঘটিয়ে এসেছি, এই 2 দিনে সব ফ্যাট আমার ঢুকে যাবে আবার। তো যাই হোক, এসব বলে লাভ নেই, বিয়েবাড়িতে আসা মানেই তো খাওয়া। আর এই পাশে বৌদি বসে আছে, বসে মায়ের সাথে কী যেন গল্প করছে। আর
ঠান্ডাটা কিন্তু আজকে বেশ কম, সবাই সোয়েটার টোয়েটার নিয়ে এসছে, আমি বিনা সোয়েটারেই এসেছি, অতটা ঠান্ডা মান্ডা আবার লাগছে না। কী যে বলছে ওরা কী জানি। আর মাসি দেখাবো, মাসিকে খাওয়া হয়ে গেছে অলরেডি, জল খাচ্ছে। চলো তাহলে এবার উঠবো। আমার তো খাওয়া হয়ে গেছে, বন্ধুদের সাথে আমার মেসোমশাই যে খেয়ে উঠে গেছে, তো আমরা উঠে দাঁড়িয়ে গেছি, আমার খাওয়া হয়ে গেছে। এবার গিয়ে একটু রেডি হব, ফটাফট রেডি হয়ে নিচে নামবো। কখন শুরু হয়ে যায় গায়ে হলুদটা কী জানি বাবা। আর এই যে এই পাশে ঢোকার যে গেটটা, সেটা এই পাশে করেছে। স্কুলের গাড়ি যাচ্ছে, আজকে তো শুক্রবার, স্কুলের গাড়িগুলো সব হাই হাই করে যাচ্ছে। সাগরের আবার স্কুলটা আজকে অ্যাবসেন্ট হয়ে গেল, কালকে স্যাটারডে, কালকেও অ্যাবসেন্ট হয়ে গেল। এই পাশে দেখো এরকম সোজা করে গেট করেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে একটা ফুলের গেট করেছে, চতুর্দিকে গেটই গেট, অনেকগুলো গেট হয়েছে এই বাড়িটায়, যেন দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে পুগলু বলছে বেশি খাওয়া হয়ে গেছে, সেই বসে পড়লো। ও তো সে একদম বয়স্কদের লোকদের মতন হয়ে গেছে, সেই বলবে সেই প্রচুর খেয়ে নিলাম। মারা আবার গেল ওই পাশে দেখতে, দেখো সব পরিষ্কার করছে, ঢুকতে বারণ করছে কারণ ওগুলো পুরো পরিষ্কার হচ্ছে, এখন এখন ঢোকাটা উচিতও না, পরিষ্কার টরিষ্কার করছে। শিয়া রয়েছে, এটা বৌদি, এটা একটা বৌদি 4th ফ্লোরে থাকে বৌদিটা। মা ফুলগুলো দেখাচ্ছে যে কী নোংরা দিনের বেলায় লাগছে, কিন্তু রাত্রেবেলায় ফুলগুলোকেই দেখবে লাইট দিয়ে এমন সুন্দর করে দেবে না যে বলার মতো নয়। এই যে ফ্ল্যাটটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে, কালকে সন্ধ্যাবেলা যখন ঢুকলাম দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আমি যখনই কথা বলতে যাই তো হাই ওঠে না, মানে মনে হচ্ছে বোধহয় আবার ঘুমিয়ে পড়বো। তো এটা পুরো প্যান্ডেলের লুকটা দেখালাম, কারণ রাত্রেবেলাতে এত লাইট লাগাবে যে ভালো করে দেখাই যাবে না। তো চলো এবার একবার উপরে যাই। গায়ে হলুদ মানেই তো শাড়ি, সবাই হলুদ শাড়ি পরবে, শাড়ি পরে আবার নিচে নামবো। আজকে যেমন শিয়া বলেছে আমি লেহেঙ্গা পরবো, ইয়েলো কালারেরও লেহেঙ্গা পরবে, আর আমরা সব হলুদ শাড়ি পরবো। শাড়িটা কিছুক্ষণের জন্য পরবো, আবার এসে খুলে দেবো। আবার আমাদের লিফটটা এত ডিস্টার্ব করছে, মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে দেখছি, তো চলে কি না আবার দেখি, দাঁড়াও। আর লিফটটা কিন্তু বিরতি নাই, কন্টিনিউ আপ ডাউন করছে। মা বললো যদি ইয়ে হয়ে যাস, তো অলরেডি উপরে এসেছি, দাঁড়া। চানটা তো সকালে হয়ে গেছে, এই দেখছো লিফটের শেষ নেই, মানে লিফট একভাবেই চলছে। চলো উপরে চলে এসেছি নিজেদের রুমে। পুগুলকে বললাম কি পরবি, করে রেডি হয়ে যা। রেডিটা হয়ে সবাই মিলে কিন্তু একদম নিচে চলে এসেছি। দেখো এই যে সবাই বসে আছে এখানে, সব হলুদ শাড়ি পরেছে, বেশ সুন্দর দেখতে চাই। এটা মণ্ডপ, এখানেই মেঘনার বিয়ে হবে, রাত 10টার থেকে লগ্ন বললো। তো এই পাশেও বসার জায়গা করেছে, প্রচুর সোফা টোফা দিয়েছে। এই পাশে ছাতাগুলো কেমন, এই ছাতাগুলো যে দিয়ে দেয় না, বড় বড় ছাতাগুলো, মানে ক্যামেরাম্যানরা কিছু বোঝাই যায় না যে ভিতরে বিয়ে হচ্ছে না কি হচ্ছে। আর পিছন দিকে এই যে মারা সব বসে আছে, সব গল্প টল্প হাহা হি হি লাগিয়েছে। এই যে আমার মা হলুদ শাড়ি পরে, মায়ের পাশে মাসি, সে এখনও নামেনি, রেডি হচ্ছে। এই যে একটা কাকিমা উপরে থাকে, সবাই একটা একটা করে নামছে, বেশ ভিড় হয়েছে। আর এই মণ্ডপটা দেখে নিজের বিয়ের কথা মনে পড়ছে, আমার বিয়ের মণ্ডপটাও এরকম একদম সেম এরকমই ফুল দিয়ে সাজানো হয়েছিল, 4টে থাম দিয়ে। মাও বলছে যে হ্যাঁ, আর কি হাওয়া দিচ্ছে দেখো ওই পাশ থেকে। আমাদের ফ্ল্যাটের বিহারিটাই ধুধু মাঠ, প্রচণ্ড হাওয়া আসে। আর এই যে শিয়া অলরেডি নেমে এসেছে, দেখো লেহেঙ্গা পরেছে, ইয়েলো কালারের লেহেঙ্গাটা। এত লাইট দিচ্ছে না এখানে, মানে সব কালারগুলো মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বসে ওয়েট করি দেখি কখন কি শুরু হচ্ছে।
এই পাশে আরও লোক আছে, প্রচুর লোক এসেছে। তো সব লাইন করে বসে সব ফটো তুলতেই ব্যস্ত। এই যে মাসি আর কিছু বৌদিরাও আছে। এই যে পিছন দিকে মা গেছে, কাকিমা আছে। তো তারা একবার উঠে দাঁড়িয়ে এদের সব ভিডিওটা একবার ভালো করে নিই। খুব সুন্দর দেখতে লাগছে সবাইকে। আর এই পাশ থেকে দেখায়, এই যে এখানটাতে বিয়ের মণ্ডপটা করা হয়েছে। এই যে এখানেই বিয়েটা বসবে। তো রাত্রেবেলাতে সেখানটাতেই বসবো। জায়গা পাবো না কি জানি না, যদি জায়গা পাই তো সামনে বসার চেষ্টা করবো, তাহলে বিয়েটা না ভালো করে ভিডিওটা করতে পারবো। আর যদি একটু দূরে বসি তাহলে জুম করে করতে হবে। সব জায়গায় যে ছাতাগুলো যে দিয়ে রেখেছে, এত বড় বড় ছাতা। আর এই যে এটা কি সুন্দর পদ্ম ফুলটা করেছে, যখন এখানেই গায়ে হলুদটা হবে মেঘনার, পদ্ম ফুলটার মধ্যে বসিয়ে করবে। এই যে এটা পুরো স্টেজটা পুরো করা হয়েছে। এখানে লিখে দিয়েছে গায়ে হলুদ। আর এই পাশে লোকজনরা সব বসে। এত সুন্দর সুন্দর গান বাজছে, কিন্তু আমি একটা গানও দিতে পারছি না, দিলেই এখন সব কপিরাইট চলে আসবে। এটা রিনিকা। সব ওয়েট করছি আমরা গায়ে হলুদের জন্য। অনেকটা বেলা হলো, এবার একটু লাঞ্চ করতে গেলেও হতো। বেশ খিদে পেয়ে গেছে, কারণ আমার গায়ে হলুদটা শুরু হয়ে গেলে তখন আবার ওটা দেখতে পাবো না। তো সেটাই বলছি, যে মারা বলছি যে খেতে যাবি কি না। এই যে দাঁড়াও একবার ইয়ে করি। আর দেখো রিনিকা বসে আছে, রিনিকার পাশে শিয়া বসে আছে, তার পাশে মাসি, পাশে একটা কাকিমা বসে আছে, কাকিমার পাশে ইপসিতা মানে কাকিমার মেয়ে। পিছন দিকে মা, আরও ফ্ল্যাটের অনেকে বসে আছে। কেউ পড়েছে সাদা শাড়ি, কেউ পড়েছে সাদা শাড়ি পরে, যেটা গেল সেটা মেঘনা, মানে ওরই বিয়ে আজকে। দাঁড়াও এই পাশটা একটু গিয়ে আর একটু দেখাই, বাইরে কত লোক আছে। তো এই পাশ দিয়ে যাই, এত লোক হয়েছে না, কোন দিক দিয়ে যাবো সেটাও খুঁজে পাচ্ছি না। দাঁড়াও, এই যে এই দেখো, এই পাশে যে বড় গেটটা, সেই বড় গেটটা দিয়ে খুললে এই পাশে এরকম উপরে ঢোকার রাস্তাটা এরকম করেছে। আর এখানে সব থেকে মনে কথা, মানে ফটো তোলার জন্য দারুণ এই জায়গাটা। আর সব ফটোও তুলছে, ফটো তুলতেও ব্যস্ত। অনেকগুলো গেট হয়েছে তো, সব এপাশ করে সবাই ফটো তুলছে। যে ক্যামেরাম্যান সেও একটা মেয়ে। তো ওই পাশে দেখছি কতগুলো মেয়ে ওই মানে ক্যামেরাম্যানটার কাছে ফটো তুলছে, ওই যে ওই পাশ থেকে সব আসছে। এই দেখো ওই পাশে মেয়েগুলো সব ফটো তুলছে। আর রোদটা এত সুন্দর দিয়েছে, মানে ফটো তুলতে ভালোও লাগছে। তো চলো ভেতরে যাই। মা অনেকক্ষণ ধরে ডাকছে, দেখছি কি বলে। এই যে এনারা, ইনি হচ্ছেন বোধহয়, যে মেঘনার বিয়ে হচ্ছে ওর বোধহয় মাসি দিদা, মানে ওর মায়ের মাসি। না, আমি যতদূর জানি, আমি সবাইকে চিনি না, আমার মা ভালো চিনতে পারে। তো মা বললো যে চ আগে লাঞ্চটা সেরে আসি। তো তাহলে চলো। এই পাশে আবার দেখো এরকম ফুল ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে না। এটা সকালে যখন এসেছিলাম তখন মনে হয়নি, এখনও অবধি কাজ চলছে, এখনও অবধি মানে প্যান্ডেলটাকে সাজিয়েই যাচ্ছে। খুব সুন্দর লাগছে, এত ফুল দিয়েছে, মানে পুরো প্যান্ডেলটা ফুলে ফুল, দারুণ লাগছে দেখতে। এবার সব দুপুরবেলায় লাঞ্চ করতে এসছে, অলরেডি 1:40 বাজে। তো সবাই লাঞ্চের জন্য রেডি। আর পিছন দিক থেকে আমাদের ফ্ল্যাটটা দেখো কত বড় লাগছে। এই যে পাশটা তো ফুল দিয়ে সাজা, যেখানে মনে হয় স্টলগুলো বসবে সন্ধেবেলায়। বিয়ে বানিয়ে তো প্রচুর স্টল।
স্টলগুলো মানে এখানেই বসবে। তো চলো, পুরো প্যাকটা, সবাই কখন চলে এসছে। আমার বাবাও দেখছি খেতে বসে গেছে, অনেকটা বেলা হয়েছে। তো তো চলো, প্লেট অলরেডি দিয়ে দিয়েছে দুপুরের লাঞ্চে। দেখি দুপুরের লাঞ্চে কী দিচ্ছে। মাসিরা পাশের সিটটায় বসেছে, মাসি, বৌদি আরও অনেকে বসেছে। আর এই সিটটাতে আমি, শিয়া, সাগর, মা, আমরা বসেছি। কখন থেকে জল চাইছি, একটু প্লেটগুলো ধুয়ে নেবো। প্লেটগুলোতে একটু বেশ কালি কালি মনে হচ্ছে, কালি রয়েছে, তো প্লেটগুলো একটু ধুতে হবে। সব ওয়েট করছি জলের জন্য। এই যে ধোয়ার পর প্রথমেই এসছে আলু ভাজি। আলু ভাজাটা কী খেতেই ভালো লাগে, সরু সরু করে ঝুরঝুরে আলু ভাজা, শুকনো লঙ্কা, বাদাম। আমি তো আবার একটু নিলাম বেশি করে। আর তার সাথে দিয়েছে দেখো একটা শুকনো লঙ্কা, কত বড়। শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে। পাশে দিয়েছে ভাত, মুগের ডাল, তারপরে দিচ্ছে ফুলকপি আলুর তরকারি। সাগরকে বলছি যেটা নিবি খাবি সেটাই নিবি, কারণ ওর কাজ হচ্ছে নেওয়ার ফেলা, কিছু তো খাবে না। এই যে ফুলকপি আলু তরকারি দিয়েছে, আর সব কটা গরম গরম খাবার। শিয়াকে বললাম তুই অতটা ভাত খাবিই, নিয়েছিস? বলছে খাবে, জানি না কি করবে, নষ্ট করবে মনে হয়। এবার দিয়ে গেছে মাছ, কত বড় মাছটা দিয়েছে একবার দেখো আমাকে। মারা নিয়েছে পেটি, কেন আমার মাতে একটুতেই কাটা লাগে। মা পেটিটা নিয়েছে, আমাকে মাছের পিসটা বেশ বড় দিয়েছে। শিয়াকে বললাম শিয়া গ্রেভি নিবি, শিয়া বললো না। ছালটা দেখো এরকম করে উঠে এসেছে আবার। তো চলো লাঞ্চটা সেরে নিয়ে আবার করতে যাব। বাইরে এসে যখন হাত ধুতে এসেছি, দেখছি কি বড় বড় গরু, আর যারা এরকম বাসনগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে তেড়ে আসছে। পুগলু তো হেসেই মরে যাচ্ছে এই গরু দেখে। সব কাঁচের প্লেট। আমার বাবা বলছে তারা 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 সব প্লেটগুলো বোধহয় ভেঙে দেবে। আমার বাবা আবার গেছে। আর সাগর এত হাসছে, তারাবিকেও হেসেই মরে যাচ্ছে। পিছন দিকে ওরা ধুতে যাচ্ছে সব প্লেটগুলো। আমাদের ফ্ল্যাটটা দেখো পিছন দিক থেকে সুন্দর লাগছে দেখতে। আর এই হাত ধোয়ার পর যাচ্ছি বাড়ি, আর বাবা এদিকে গরু তাড়াতেই ব্যস্ত। কারণ গরুগুলো যদি আবার করে, এই যে সাগরকে দেখেছো কত বড় বড় গরু, আর ওই বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে দেখো। ও পারে, হ্যাঁ, একবার যদি গুতায় তো বাস। আর এই পাশটা আয় হায় হায়, ওকেই তেড়ে আসছে। ছোটো মানুষ দেখেছে কি বড় বড় গরু। আর এই যে আমার বাবাকে দেখো বাঁশ দিয়ে দিয়ে গরু তাড়াচ্ছে। তো চলো একটু যাই, গিয়ে এবার দেখি কত দূর কী হলো। আমি কি এবার শাড়িটা খুলবো, বেশ গরম করছে, অনেকক্ষণ ধরে পরে আসি, অস্বস্তিও করছে, ভালো লাগছে না। সাগর ওই গরু দেখে কখন থেকে হেসেই পাগল, বলছে বাবারে বাবা কত গরু কত গরু। একটু পরেই বলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সব ছেলের বাড়ি থেকে লোক আসবে। মাকে বললাম যাবে নাকি বাড়ি শাড়ি খুলতে, মা বললো না যাবো না, কিন্তু আমি যাবো, শাড়ি টাড়ি চেঞ্জ করে আসবো, অনেকক্ষণ ধরে পরে আসি আর ভালো লাগছে না। এবার বিরক্ত লেগে গেল। তো শাড়ি খুলে নিচে আসতেই দেখছি বিয়ের তত্ত্ব নিয়ে ছেলের বাড়ির লোক চলে এসেছে। তো দাঁড়াও তোমাদেরকে বিয়ের তত্ত্বগুলো একবার দেখাই যে কী কী বিয়ের তত্ত্বে এসেছে। দেখো প্রচুর তত্ত্ব এসছে, প্রচুর। চকলেট থেকে শুরু করে পানে দেওয়ার মশলা, নিমকি, এখানে লেস, কুরকুরে, এখানে একটা ক্যাডবেরিজ চকলেটের আছে, ডিব্বাটাতে পুরো রসগোল্লা ভরা আছে। আর এ পাশে শাড়ি এসছে অনেক, এই যে অনেক শাড়ি, শাড়ির শেষ নাই। এই শাড়িটা বেশ সুন্দর, হলুদ রঙের শাড়ি। আর এদিকে এসছে তোমার, এটা তো চকলেট, এটা নিমকি, তারপরে গুটকা কচুরি, এইগুলো এসেছে। খুব সুন্দর তত্ত্ব এসছে। একটাতে এই যে পাশেটাতে এসছে কাজু কিশমিশ। এই শাড়ির কালারটা দেখো কি সুন্দর, হালকা একদম পিঙ্ক কালার। এটাতে পাউডার, ক্রিম, এগুলো সব এসেছে। দাঁড়াও একবার ওই পাশে যাই, এর পাশে দুটো চুড়িদার দেখলাম। এই পাশে যাই, কি তোমাদেরকে ভালো করে ওই পাশটা একবার দেখাই। যে এটা একটা চুড়িদার এসেছে। এই পাশে একটা মাছকে নাকের নলদ দিয়ে
সুন্দর করে সাজিয়েছে। দেখো এটা মিষ্টি মাছ, মানে মিষ্টি দিয়ে তৈরি, এটা একটা মাছ। আর এখানে তত্ত্বে কী কী পাঠিয়েছে সেই তত্ত্ব লিস্ট এখানে আছে। প্রচুর মাছটা দেখো কি সুন্দর সেটা বানিয়েছে, একদম অরিজিনাল, মানে মনে হচ্ছে মানে এসছে, মাছ এসছে। এটা ক্রিম শ্যাম্পু আছে, এখানে ক্রিম আছে, এতে কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা এটাতে রয়েছে। এই পাশে এই যে শাড়িটা দেখো কি সুন্দর কালারটা, খুব মিষ্টি কালারটা। তো এইগুলো হচ্ছে এই পাশে রাখা আছে, প্রায় টোটাল 42টা এসছে। আর একবার ওই পাশটাতে যাই, দাঁড়াও, ওই পাশটাতে গিয়ে দেখা। এই যে একটা চুড়িদার এসছে এখানে, একদম লাইট কালারের। এটা মাছটাকে নলদ, মানে একটা নাকে দিয়ে পাঠিয়েছে, নলদ পরিয়ে, খুব সুন্দর। এটা তত্ত্ব লিস্টে এরকম, সেই মানে গ্রামের বাড়িতে হয় না, কি বলে ওগুলোকে, পালই, যে ধানের পালই, ওইটা করে পাঠিয়েছে। এই পাশটায় গেলে দাঁড়াও, সব কাকিমারা দাঁড়িয়ে আছে, পাশটা একটু যাই, কি দেখাই তোমাদেরকে। এই যে এই একটা শাড়ি আকাশি কালারের আর তুতে দিয়ে পার, এগুলো সব শাড়ি, এগুলো সব শাড়ি, সব শাড়ি, এগুলো প্রচুর শাড়ি এসছে। এটাতে আবার আলতা সুন্দর রয়েছে। এগুলো মনে হয় কাকিমা জেঠিমা সবাইকেই তো দিয়ে পাঠায়, তাদেরই সব এসেছে। এই যে চটি দিয়ে পাঠিয়েছে মেঘনার। আর এইটা হচ্ছে বেনারসিটা, মানে বৌভাতে যে ওরা বেনারসিটা দিয়েছে সেইটা হচ্ছে এইটা, এই কালারটা বেশ সুন্দর, কালারটা খুব সুন্দর। অনেকগুলো শাড়িতেই দেখলাম আলতা সুন্দর রয়েছে। এগুলো মানে হয়তো ওই মাসি কাকিমা জেঠিমা ওদেরকে দেওয়ার জন্য দিয়েছে। তো সবাই গুনলো, টোটাল 42টা তত্ত্ব এসছে, বেশ সুন্দর। পুরো জায়গাটা একদম ভরাট হয়ে গেছে, যে জায়গাটায় রাখা হয়েছে পুরো জায়গাটা জুড়ে তত্ত্ব। আর এই যে এটা হচ্ছে সেই সিংহাসনটা যেখানে হয়তো মেঘনা রাত্রেবেলায় সাজিয়ে ওকে বসানো হবে, সেই জায়গাটা ওটা তৈরি হয়েছে। এখানেই রসগোল্লাটা দেখে সবাই বলছে চল নিয়ে চল, রসগোল্লা দিয়ে সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়া হবে, মানে সবাই ইয়ার্কি মারছে। তো এই যে অলরেডি মেঘনা এখানে চলে এসেছে রেডি হয়ে। এই যেখানে মেঘনার করা হচ্ছে, ফটো তুলছে এখানে, ওর গায়ে হলুদটা হয়ে গেছে, এবার ফটো তুলেই ওকে চান করতে যাবে, কারণ আবার বিকেলে রেডি হতে। তো এখন তো পার্লারে রেডি করা মানেই তো 1 ঘন্টা, মানে 1 ঘন্টা কম বললাম, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। তো এই দেখো এখানে মেঘনা বসে, খুব সুন্দর লাগছে মেঘনাকে দেখতে। হলুদ শাড়ি পরেছে, মানে গায়ে হলুদ মানেই তো হলুদ শাড়ি। তো এই যে হলুদ শাড়ি পরানো হয়েছে। ফটো তোলা হয়ে গেলে ও চলে যাবে চান করতে। সবাই দাঁড়িয়ে আছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই শীতকালে 2-3 বার করে চান করা, একবারও সকালে করেছে দেখলাম, এখন আবার একবার গায়ে হলুদ হওয়ার পর আবার একবার করবে। একে তোই ঠান্ডা, তার মধ্যে 2বার চান করতে মানে অবস্থা একদম শোচনীয় হয়ে যায়। এটা তিতাই, মানে মেঘনার ছোট বোন, মেঘনারা দুটোই বোন। তো এবার মেঘনার করা হবে, ও সব ফটো তুলবে। তো আর সবাই এখানে যে লাইন করে দাঁড়িয়ে, এখানটায় এই লেখাটা খুব ভালো লাগছে, গায়ে হলুদ লেখাটা। এই যে তিতাই আর মেঘনা ফটো তুলছে দেখো। ও বাবা, দিদিকে আবার আদরও করা হচ্ছে। এই ফুলের এটা আমাদের পাড়াতে একটা মেয়ের বিয়ে হয়েছিল, তখন সেখানে দেখলাম এই যে ফুলের যে মেঘনা যেটা পড়েছে, শুধু টিকলিটা, ও হার টিকলি সব একসাথে পড়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, টাটা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।